রাতের অন্ধকারে সুন্দরবন জঙ্গলের ভয়ঙ্কর রূপ। মৎস্যজীবীদের সঙ্গে জঙ্গলের গভীরে পা রেখেছিলাম, আর সেখানে ঘটল কিছু রোমাঞ্চকর ও ভয়াবহ ঘটনা। ফাইবারের জাল ফেলা হচ্ছে এখন। এই ফাইবারের জালটা ফেলে দিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে মিনিমাম 3 ঘন্টা। 3টে ভাইপো আছে এখানে, তো চলো রেডি করা হোক। আর এদিকে এই ফাইবার আছে একদম, তাই তো? দেখো ফাইবারের জাল না। আচ্ছা, বড় মাছ ছাড়া পড়বে না নাকি? সব বড় মাছ, তাই তো? আমরা যতটুকু টাইম বসে থাকবো সেই টাইমটুকু কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কিছুক্ষণ ঘুরে বেড়ানোর জন্য, তাই তো? সামনে জঙ্গল আছে, আমি সেই জঙ্গলের মধ্যেগুলো ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব। রাতের অন্ধকারে সুন্দরবন জঙ্গল কতটা পরিমাণে ভয়ঙ্কর থাকে, ঠিক আছে, সেগুলোকে দেখানোর চেষ্টা করবো। অবস্থা দেখো দেখো, একদম পুরো কত বড় সাপ, একদম জঙ্গলের সাপ, তাই তো? হ্যাঁ, জঙ্গলের সাপ এটা। এই সাপ কামড়ালে বিষাক্ত সাপ পুরো। এই সাপ আমার অন্ত কামড়ায় বলে প্রচুর দিন ঝুঁকেছে, কিন্তু আমি সুযোগ দিইনি। সাপটাকে ধরবো। ধরো 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 ধরো। সাপটা কোথাও দেখি, এদিকে গেল, এদিকে গেল। কোথাও দেখি। রানিং রানিং রানিং। কোথাও সাপটা। সাপ এখানে আছে, এখানে আছে। বেরিয়ে গেছে বেশি জলের দিকে নামাই গেছে। সাপটা কোথাও গেল বলতো? ও ভয় পেয়ে গেছে, সাপটা কোথাও গেল? ও ভয় পেয়েছে। ভাই বলছি ফের আটা ধরবো না। সাপ আর অনেক আছে মানে এক্ষুনি বহুত সাপ আসবে। একটু ঠেকছে। আচ্ছা, এই জঙ্গলের সাইডে সাপ তো ঠেকতে পায়, এই যে সাপ ঠেকতে পায়। অ্যাকচুয়াল বিষ থাকে না, তাই না? এটা ভাই আমি এই সাপ উপরে আছে দেখছি না। আমি বলছি যে এটার বিষ থাকে না তো? না, এর কি বিষ নেই, তাই তো? না, এই দেখো একদম পুরো জঙ্গলের মধ্যে আছি আমরা এখন। অন্ধকার কি করে দেখাবো? লাইটটা ওদিক মারো একটু উঁচু করে। এই দেখো জঙ্গল, দেখতে আছে জঙ্গল। আমরা এখন আছি বোটের উপরে, ঠিক আছে? এবার খাওয়া দাওয়া করতে হবে, আমাদের সময় হয়ে গেছে ওদিকে, তাই তো? খাওয়া দাওয়া সব রেডি আছে তো? হ্যাঁ, খাওয়া দাওয়া সব রেডি। সব খাওয়া দাওয়া রেডি করে নিয়ে আসা আছে। ঢেঁড়স আছে ওতে। হ্যাঁ, এই তো ভাইপো, ঢেঁড়স আলু চচ্চড়ি, চিংড়ি মাছ আছে হালকা হালকা। ঠিক আছে, এদিকে ভাই কি নিয়ে এসছে একটু দেখা যাক। খুললো, এই তো খাবার। আজ কি কি আছে দেখা যাক, ওটা খোল না। খোল, কি আছে? পুঁই শাক আছে, আলু আছে, আর কি আছে? মাছ। পুঁই শাক, আলু আর মাছ, পাতা মাছ, তাই তো? এবার আমরা খাবো, ঠিক আছে? আমার খাওয়ার আলাদা, ঠিক আছে? আমার স্পেশাল কোনো কিছু না, একটু হালকা মুড়ি আছে। মুড়ি চানাচুর নিয়ে এসছে এখান থেকে, ঠিক আছে? খাওয়া দাওয়ার এখানে রেডি করা আছে। এই যে মুড়ি মাখানো কমপ্লিট এখানে, ঠিক আছে? মির্চি মির্চি তো কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা ছাড়া আজকে চলবে নাকি? কে ভালো লাগছে না? এমনি পেঁয়াজ আছে তো? ভালো লাগছে, কিন্তু একটু লঙ্কাটা হলে ভালো হতো। এর থেকে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভাই ওদিকে ভাত খাচ্ছে। স্টার্ট নাকি? চলো, এদিকে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে একদম। আর সরিষার তেল, মশালা সরিষার তেল রেখেছে আবার। ওই ভাল লাগলো তো বিষয়টা? কেমন লাগছে কাকা বলো? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর। রাতের সুন্দরবন যেন একদম অ্যামেজিং ফিল একটা, তাই না? বাঘের সময় সে ঠিক আছে, এখন এখান থেকে বাঘের জঙ্গল এখন অনেকটা দূর। কোথায়? এই তো আধ ঘন্টা গেলে সামনে বাঘ। আধ ঘন্টা গেলে বাঘ। আধা ঘন্টা লাগবে এখান থেকে যেতে সামনে, তাই তো? ঝড়খালি মানে গালায় আছে, আমরা ঝড়খালি গালায়। মানে এখান থেকে ঝড়খালি কতক্ষণ লাগে? ওই তো আর একটু আধ ঘন্টা গেলে ঝড়খালি। মানে এখান থেকে আধা ঘন্টা গেলে ঝড়খালি জঙ্গল, ঝড়খালি বাজার নাকি? হ্যাঁ, ঝড়খালি বাজার ছেড়ে ডান সাইডে টাইগার জঙ্গল, বাঘের জঙ্গল। মানে খুব একটি বেশি দূরে নেই, কাছাকাছি আছে। কাছাকাছি আছি। রাতের বেলা এখানেই সব রেস্ট নেওয়া হবে। আর এদিকে আমাদের বেডিং সব তো রেডি করা আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এবার আমরা একটুখানি ঘুম দেবো। আচ্ছা ভাই, কটা পর্যন্ত ঘুমানো হবে? প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা, মানে 1টার দিকে ওঠা হবে, তাই তো? একটার দিকে ওঠা হবে। রাত 1টার দিকে ওঠা হবে। এরা ঘুমিয়ে পড়েছে, ভাইপো এবার ঘুমাবে, আর ওই ভাইপো তো ঘুমিয়েই পড়েছে অলরেডি। তো এই দেখো, না ও ঘুমিয়ে পড়েছে, ও তো কাদা লেগে আছে পায়ে, অবস্থা। নিচে নেমেছিল, মানে যে সময় জাল পাতা হয় সেই সময় ওনাকে হেল্প করেছে, ঠিক আছে? মেনলি জাল বোট সব ওই আমার জামাইবাবুর, ঠিক আছে? আর আমার সাথে সাথে যারা যারা এসছে তারা হেল্প করেছে। আমি সবাইকে বলেছি একটু হেল্প কর, আর যদি না হেল্প করে উনি একা হয়ে যাচ্ছে। ওনার সাথে যারা যারা আসতো তারা কিন্তু শুধু আমাদের জন্যই আসেনি, আমরা আসবো বলেই কিন্তু আজকে আসেনি। আর অতিরিক্ত পরিশ্রম কিন্তু সবাই করছে কিন্তু, ঠিক আছে? এই মানে এই ভিডিওটির জন্যে অতিরিক্ত পরিশ্রম করেছে সবাই। আমাদেরকে উঠতে হবে। হ্যাঁ ভাইপো, ওটো ভাইপো, ওটো ওটো ওটো, সময় হয়ে গেছে ভাইপো, চলো। জাল দেখবে তো, ওইদিকে দেখাতে হবে তো, দর্শক তো অপেক্ষা করছে এই কি মাছ পড়লো না পড়লো। জাল দেখা হবে নাকি এবার? জাল দেখো, জাল তোলার টাইম হয়ে গেছে। জাল তোলার টাইম হয়ে গেছে। আর এই সময়টা কি মনে, দেখা যাক কতদূর কি হয়। কি মনে হয়, মাছ পড়েছে? এখন তো জালে লাইট আছে, বলতে পারছি না। ওখানে দাঁড়াই, ওখানে দাঁড়াই উনি। এই মালিক দেয়।
মানে এখান থেকে জাল দেখছে এবার, আর এই জালের হ্যাঁ ঠিক আছে এমনি ঠিক আছে তো। এই ছোট চাপ না। এই হলো রাতের সুন্দরবন, আর সবটা যেন ঝিমিয়ে গেছে এমন একটা পরিস্থিতি। আমরা নেমে গেছি নিচের সাইডটা, আর এই হলো রাতের দৃশ্য। আর গাছে কিন্তু এই সময়টা আমি দেখানোর চেষ্টা করি, ভয় লাগছে। এই দেখো গাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে যেগুলো সাদা হয়ে আছে এগুলো কিন্তু কেওড়া ফল, ঠিক আছে। দেখো কি অবস্থা, কত কেওড়া ফল মানে গাছে। আমি এবছর এসছিলাম ঠিক, কিন্তু তখন টক হয়নি অতটা পরিমাণে, এখন টক হয়েছে অনেকটা। আমি খেয়েও টেস্ট করেছি, ঠিক আছে। উপরে কিন্তু যতটা যেগুলো সাদা সাদা হয়ে আছে ওগুলো কিন্তু কেওড়া ফল, ঠিক আছে। এই হলো রাতের সুন্দরবনের দৃশ্য। প্রচুর মানে প্রচুর, দেখে শেষ করানো দুষ্কর, দেখতে পাচ্ছি দেখো প্রচুর কেওড়া হয়েছে, প্রচুর। তো আমরা এদিকে যাবো এখন। কাকা চলো যাওয়া যাক নাকি আস্তে আস্তে। কেউ গাছের গায়ে ঘা দিও না, বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জল কিন্তু গাছে বেঁধে আছে, আর ক্যামেরা সব ভিজে যাবে, যার কারণে আস্তে আমরা যাচ্ছি আস্তে আস্তে। কাঁকড়া আছে গাছের গায়ে, হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ, দেখো কাঁকড়া, এই তো পড়েছে, ফেলে দিয়েছি তাকে নিচে। কাঁকড়া আছে, কামড়ে নেবে, ঠিক আছে। সাবধানতার সাথে আমরা যাচ্ছি ভিতরে। এই দেখো রাতের পরিস্থিতি, জঙ্গলের মাঝে রাতেরবেলা, তাই না। এই দেখো কাঁকড়া, এই দেখো গুলিয়ে ফেলেছো। দাঁড়াও রাস্তা গুলিয়ে ফেলেছি নাকি রাতের বেলা। চলো এখান থেকে বেরিয়ে যাবো আমরা। উনি জাল তুললো দেখলাম, কিন্তু জালে মাছ পড়লো না। আর দ্বিতীয়বার জাল তুলবে, কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে, ঠিক আছে। আর এই শালতি আছে, বোটে ওনার সমস্যা হচ্ছিল, যার কারণে এই শালতিটাকে ফের আবার নিয়ে যাবে, আর আমরা বাড়ি ফিরবো এখন। অনেক ছোট শালতি আবার এখান থেকে নিয়ে যাবে, এই নিয়ে গিয়ে তারপরে ওখানে গিয়ে ফের আবার চেক করবে মাছ পড়েছে কিনা, আর সেই মাছ নিয়ে সকালটা বেরোবে। মানে কতটা পরিশ্রম করে এই মানুষটি, দেখতে পাচ্ছ। কিন্তু একা যাবে, এবার একা যাবে নাকি। এই প্রায় ভোরের মুহূর্ত, শ্মশানের কাছে আবার। শ্মশান আছে সামনে, তাই তো। হ্যাঁ মানে এবারে এটা কাছাকাছি জাল দেওয়া আছে, তাই তো। হ্যাঁ আচ্ছা মানে এদিকে। আচ্ছা চলো, এই হলো লাইট মেরে দেখাচ্ছে একটা একটু করে, ঠিক আছে। তাহলে আমি আসি তাহলে। এই জাল আছে, টোলার যাচ্ছে তো সামনে থেকে, বানফল বলা হয়, বানফল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই একটু বাই করে দাও, সব বাই করে দাও। এই তো ভাই, এই ইয়ারবাডসটি আমি কিনেছি মাত্র 25 টাকায়। এই স্মার্ট ওয়াচটি কিনেছি আমি মাত্র 49 টাকায়। এই ওয়াশিং মেশিনটি কিনেছি আমি 1999 টাকায়। এই সাইকেলটি আমি কিনেছি মাত্র 2999 টাকায়। তাহলে আপনারাও এমন ধরনের অফারগুলো কালেক্ট করতে পারবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, এই ভিডিওর প্রথম কমেন্টে লিংক দেওয়া রইলো, এখান থেকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যান। আপনারা ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা এবং সমস্ত জায়গা শপিং ওই জায়গা থেকে করতে পারবেন। ডাইরেক্ট লিংকে ক্লিক করবেন, আপনাদেরকে অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে নিয়ে চলে যাবে। ওখান থেকে আপনারা শপিং গুলো করতে পারবেন এবং অফার প্রাইজে পাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে নেবেন।